আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো এই বনী ইসরাঈল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। বনী ইসরাঈল কি, কারা? বনী মানে সন্তান, আর ইসরাঈল হলো এক ব্যক্তির নাম, ইসরাঈলের সন্তানেরা। তো এই ইসরাঈল কে? ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতা হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। ইহুদি খ্রিস্টান সকল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই পৃথিবীতে এখন যে আমরা মানুষ আছি, ধর্ম বিশ্বাসী মানুষ, এই মানুষগুলা দুটো দলে বিভক্ত। একটা হলো বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর অন্যটা হলো বনী ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, মার নাম হাজেরা। আর ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, মায়ের নাম সারা। তো এখন এই দুই সন্তানের গ্রুপ, এই বনী ইসরাঈল হচ্ছে ইসহাক আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল এই বনী ইসরাঈল থেকে আসছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একেবারে ঈসা আলাইহিস সালামের পরের সর্বশেষ পয়গম্বর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আর কোনো নবী আসেনি। তাহলে পৃথিবীর ধর্মবিশ্বাসী মানুষরা দুটা দলে বিভক্ত, বনী ইসরাঈল আর বনী ইসমাঈল। আমরা হচ্ছি বনী ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান, আর ওরা হচ্ছে বনী ইসরাঈল। ইহুদি খ্রিস্টান দুটোই। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, তিনি বনী ইসরাঈলদের নবী। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবির পিতা হলো ইসহাক আলাইহিস সালাম। তো এভাবে এই দুইটা ধর্মবিশ্বাসী দল পৃথিবীতে বিদ্যমান। তো বিশ্বে যত অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, সবকিছুর মূলে কিন্তু এই দুইটা দল। এখন ইহুদিরা সারা পৃথিবীতে নিরীহ মানুষ হত্যা করছে, আর ওরা ইহুদি আর খ্রিস্টানরা এটা সম্পূর্ণ মদত যোগাচ্ছে। এটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ইহুদিরা মারছে আর ওরা সম্পূর্ণ তাদেরকে মদত দিচ্ছে। তাহলে এরা দুই দল, ইহুদি খ্রিস্টান বনী ইসরাঈল, এরা একসঙ্গে কাজ করছে। তো একটা দুঃখের কথা শুনলে আপনারাও মনে কষ্ট পাবেন। আল্লাহ কোরআন পাকে বলছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে হতে যদি কেউ তাদেরকে নিজের অভিভাবক বানায়, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, কোনো অস্পষ্টতা নাই। তাহলে এখন আমরা যারা বনী ইসমাঈল, আমাদের ভিতরে অনুসন্ধান করলে দেখা যায় যে আমাদের এই পৃথিবীতে যে মুসলমানদের 57টা রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্রপ্রধান, এই যে মানে যে চেইন, রাজতান্ত্রিক যে চেইন, এই চেইনের মধ্যে যারা আছে তারা সবাই ইহুদি খ্রিস্টানদের মদদে ক্ষমতায় বসে আছে। তো এখন আল্লাহ তাআলা এখানে আপনি দেখবেন ইহুদিদেরকে ধ্বংস করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। এখানে দুইটা ধ্বংসের কথা ডাইরেক্ট উল্লেখ আছে। এরপরে বলা আছে ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি আবার জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো, আমিও শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবো। ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। তো সেই শাস্তিতে শুধু ইহুদিরাই ধ্বংস হবে না, ইহুদিদের সঙ্গী সাথী যারা আছে তারাও ধ্বংস হবে। তাহলে পরিণামটা কোথায় যাচ্ছে? এটা আল্লাহর কোরআনের কথা, কোনো বানানো কথা না, আপনারা সরাসরি দেখতে পাবেন। তাহলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? যে ইহুদিদের ধ্বংসটা যে হবে, এই সাথে ইহুদিদের সমর্থক যারা, যাদেরকে বলছে ফাইন্নাহু মিনহুম, ওরা ওদেরই, আল্লাহ বলছেন এরা ধ্বংস হবে।
তো এরা ধ্বংস হওয়ার মানে আমরা এইটা মনে করি না যে এতে আমরা বনি ইসমাইল ধ্বংস হয়ে যাবে। বনি ইসমাইলের মধ্যে অসংখ্য মুসলমান আছে যারা এদের সাথে একমত না, কিন্তু তারা মুখ বন্ধ, তারা হা করলেই তাদের জীবন থাকবে না। এই জন্য বনি ইসমাইলদের মধ্যে রাষ্ট্রযন্ত্রকে সমর্থন করে না বা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, এরকম অসংখ্য লোক আছে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এদের আবির্ভাবের পরে এই লোকগুলি ঈসা আলাইহিস সালামের সাথে যোগদান করবে এবং মাহদীর সাথে যোগদান করবে এবং এরাই সারা বিশ্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। তবে অবস্থাটা খুবই ভয়ঙ্কর। আপনারা যাই বলেন, আমরা গায়েবের খবর রাখি না, কিন্তু আল্লাহর কাছে হাজির গায়েব সব সমান। প্রকাশ্যে গোপনে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে তাদের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তাদের সামনে আসছে। পৃথিবীতে যে কত বড় বিপর্যয় হবে সেটা আপনারা চিন্তা করতে পারেন। হয়তো আমরা দেখবো না, যারা আপনারা ইয়াং আসেন তাদের কালা দেখাতে পারে। অত্যন্ত ভয়ঙ্কর বিপর্যয় পৃথিবীতে সামনে আসতেছে। তার কারণে ইহুদিরা শাস্তিরা একারা ভোগ করবে না, তাদের সমর্থক যারা তারাও এই শাস্তিটা ভোগ করবে। তো আসেন আমরা এই কথাগুলি সব এখানে পাবো। এখন দেখেন আমরা আয়াতের তর্জমায় চলে আসি। আল্লাহ বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি বনি ইসরাঈলদের প্রতি কিতাবের মধ্যে। কি সিদ্ধান্ত? লাসুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি, অবশ্যই তোমরা বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে দুবার। ওয়ালা তাআলুন্না উলুবান কাবীরা, এবং তোমরা বাড়াবাড়ি করবে, চরম বাড়াবাড়ি। এর বনি ইসরাঈলকে আল্লাহ বলছে যে দুবার তোমরা এটা করবে। ফাইজা যা ওয়াদু উলাহুমা, অথবা যখন আসলো তাদের প্রথম প্রতিশ্রুতি, বাসনা আলাইকুম, পাঠিয়ে দিলাম আমি তোমাদের উপরে, অর্থাৎ বনি ইসরাঈলদের উপরে, ইবাদাল্লানা, আমার এক বান্দাকে, উলি বাসেন শাদীদ, যে কঠিন শক্তিশালী যোদ্ধা। এই কঠিন শক্তিশালী যোদ্ধা বান্দাকে আল্লাহ বনি ইসরাঈলের উপরে চাপিয়ে দিয়েছেন। এই বান্দার নাম হলো বক্তে নাসার। এ সারা পৃথিবীর বাদশা ছিল। উলি বাসেন শাদীদ, ফাজাসু খেলালা দিয়ার, তারা তোমাদের গৃহের অভ্যন্তরে প্রবেশ করবে। ওয়াকানা ওয়াদাম মাফউলা, এবং আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই ঘটিত হবে, সংগঠিত হবে। এ প্রতিশ্রুতিতে কোনো ভুল হবে না। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর আমি ফিরিয়ে দেব তোমাদের পালা, তোমাদের পালা ফিরিয়ে দেব, অর্থাৎ আবার তোমরা শক্তিশালী হবে, তাদের উপরে তোমরা আবার ক্ষমতা ধর হবে। ও আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আমি সাহায্য করব তোমাদেরকে মাল এবং সন্তান দ্বারা। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, এবং আমি করব তোমাদেরকে অনেক জনসংখ্যার অধিকারী। ইন হাসানতুম হাসানতুম লি আনফুসিকুম, যদি তোমরা ভালো করো, ভালো কাজ করো, সৎকর্ম করো, তোমরা ভালো কাজ করবে তোমাদের নিজেদের জন্য। ওয়ান আসাতুম, এবং যদি তোমরা খারাপ করো, ফালাইহা, তার প্রতিফল তোমার উপরেই গড়াবে। ফাইজা যা ওয়াদুল আখিরাতে, এরপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি আসবে, লিয়াসু উজুহাকুম, তখন মলিন করবে ওরা তোমাদের চেহারাগুলি। ওলিয়াদখুলুল মসজিদা, এবং তারা প্রবেশ করবে মসজিদে, কামা দাখালু আউয়ালা মাররাতা, যেভাবে তারা প্রবেশ করছিল প্রথমবার। ওলিউতাব্বিরু মা আলা তাতবীরা, এবং যেগুলি তারা জয় করতে পারবে সেগুলি সবই তারা ধ্বংসস্তূপে পরিণত করবে। এই দুইটা প্রতিশ্রুতি। এখন আমরা প্রথমটা আগে আলোচনা করি, তারপর দ্বিতীয়টা হয়তো ইনশাল্লাহ। তো বনি ইসরাঈলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, হারুন আলাইহিস সালাম নবী ছিলেন। এবং এটা নিয়ম হলো দাউদ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত সমস্ত নবীদের অধীনে একজন বাদশাহ মনোনীত থাকতো আল্লাহর পক্ষ থেকে। নবী রসুল যিনি হবেন তিনি আলাদা, তার অধীনে একজন বাদশাহ থাকবে।
এইটা দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একই সঙ্গে নবুয়ত এবং বাদশাহী দুটো জিনিস দান করছেন, এবং এরপরে যারা নবী আসে তারা একই সঙ্গে নবীও ছিলেন এবং বাদশাহও ছিলেন। তাহলে মূসা আলাইহিস সালাম হলেন দাউদ আলাইহিস সালামের আগের রসুল। তার সময়ও তিনি রাসূল ছিলেন, তার অধীনে যুদ্ধ বিগ্রহ রাষ্ট্রীয় কার্য পরিচালনা এর দায়িত্ব ছিল হারুন আলাইহিস সালামের। তো হারুন আলাইহিস সালাম বড় ভাই, তিনি আগে ইন্তেকাল করেন, তারপর মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তার খলিফা হন ইউশা ইবনে নুন। ওই যে খিজির আলাইহিস সালামের সাথে যে গোলাম ছিল মূসা আলাইহিস সাথে ভাজা মাছ থলিতে নিয়ে, ওই গোলাম ইউশা ইবনে নুন। তো এই ইউশা ইবনে নুন তিনি তাওরাতের দায়িত্ব পালন করেছেন। তারপরে কালেব ইবনে ইউকান্না তাওরাতের দায়িত্ব পালন করেছেন। এভাবে তাফসীরকাররা বলেন যে অন্তত 100 বছর পর্যন্ত তারা ভালো ছিল, তাদের আখলাক চরিত্র ভালো ছিল, কিন্তু 100 বছর পরে তাদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, মারাত্মকভাবে চরিত্রের অবনতি এবং নানা রকম অশান্তির সৃষ্টি করেছে তারা পৃথিবীতে। এটা করার পরে আল্লাহ তাআলা তাদের উপরে একজন যে উলি বাসন সাজিদ, আল্লাহ বলেন যে কঠিন শক্ত যোদ্ধা আমি তাকে পাঠিয়েছি। এই কঠিন শক্ত যোদ্ধা হলো বখতে নাসার। সে সারা পৃথিবীর বাদশা ছিল। বাবুল শহরে তার রাজধানী ছিল, ইরাকের বেবিলন যেটাকে বলা হয়। এটা খুব প্রাচীন শহর। এটা নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে নূহ আলাইহিস সালামের নৌকাটা, কোরআনের ভাষা ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকাটা জুদি পাহাড়ে থেমেছিল। এটা হলো ভৌগোলিক দিক থেকে অ্যারারুট পর্বতমালার একটা অংশ জুদি। এই জুদি অঞ্চলে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল। তো বন্যায় আরব অঞ্চলে কোনো মানুষ ছিল না, পৃথিবীতে কোনো কাফের বেঁচে ছিল না। যারা মুসলমান ছিল 80টা পরিবার, তারা নৌকায় ছিল। 6 মাস বন্যা চলার পরে যখন এই নৌকাটা জুদি অঞ্চলে, ইরাকের জুদি অঞ্চলে থামলো, তখন ওখানেই তারা অবতরণ করলেন এবং পৃথিবীতে মানে এইখানেই মানব বসতি শুরু হলো। আর আরব অঞ্চলটা বিরান, আরব অঞ্চলে কোনো লোকজন নাই। তো এইখানে নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আরব অঞ্চলে কোনো জনবসতি ছিল না। এটা বিরান, এটা মানে মনে করছে এটা একটা গজবের এলাকা, আল্লাহ তাআলা বন্যা দিয়ে এটা ধ্বংস করেছে। এরপরে নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম ফানে। এভাবে 10 পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10ম পুরুষের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু ইরাকের হেব্রন শহরের আল খলিলে তিনি বাস করতেন, মক্কা অঞ্চলে না। সিরিয়ার হেব্রন শহরের আল খলিল শহরে, এখানে তিনি বসবাস করতেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে হাজেরাকে সহ তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হোক। তো এই আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে মক্কা অঞ্চলে নির্বাসন দিলেন, এই নির্বাসনের কারণেই সেখানে আল্লাহর হুকুমে জমজম কূপ সৃষ্টি হলো। মক্কা অঞ্চলে জনবসতি শুরু হলো। ওই কূপ, ওই পানিকে কেন্দ্র করে জনবসতি শুরু হলো। মক্কা অঞ্চল আবাদ হলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পরে আল্লাহ বললেন যে কাবাঘর নির্মাণ করো পিতা পুত্র মিলে। তারপর ফেরেশতারা ওই যে ধ্বংসস্তূপ কাবাঘরের বালুতে চাপা, এটাকে ফেরেশতারা পরিষ্কার করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘরের ভিতকে বের করে দেওয়া হয়েছিল। বাবা আনাল ইব্রাহিম মাকান আল বাইতে, কোরআনের ভাষা সব। তো এখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মক্কা অঞ্চলটা ছিল বিরান, কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালামের উসিলাতে আল্লাহ তাআলা এই অঞ্চলটাকে আবার পুনর্জীবিত করেছেন, সচল করেছেন, জনবহুল করেছেন। তো এখন তাহলে ইরাকের বেবিলন, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল, ওইখানেই বাবুল শহর। এই বাবুল শহরে বখতে নাসার সারা পৃথিবীর বাদশা ছিল।
আল্লাহর হুকুমে বকতে নাসার অসংখ্য সৈন্য নিয়ে, আরবিতে বলা যায় 70,000। আরবির একটা ভাবধারা আছে, আমরা অনেক লোক হইলে বলি কি জানেন, হাজার হাজার লোক হয়েছিল। আসলে কি হাজার হয়েছে না কম বেশি থাকে তো আমরা গুণই নেই, এটা আমাদের একটা ভাষা যে বলবো হাজার হাজার লোক হয়েছে, তার চেয়ে বেশি লাখ লাখ লোক হয়েছে। এখন আসলে কি লাখ হয়েছে না কম হয়েছে আমরা বলতে পারি না। তা আরবিতে ওই রকম 7, 70, 700 এর দ্বারা একটা সংখ্যা বোঝায়। এই বক্তা নাসারের ব্যাপারে বলা আছে যে 70,000 সৈন্য নিয়ে আসছে, কমও বেশি হতে পারে। তিনি আইসা এই বাইতুল মুকাদ্দাস এই অঞ্চল, এটা হলো বনী ইসরাইলদের কেন্দ্র, সব নবী রাসূল এখানে অবতরণ করেছেন। তো এটাকে এসে আক্রমণ করলো। আক্রমণ করার পরে বনী ইসরাইলদের এটা প্রতিহত করার মতো কোনো ক্ষমতা ছিল না। মানুষ যখন নৈতিকতা হারায় তখন তার গায়ে শক্তি থাকে না, আর যতক্ষণ পর্যন্ত সে নৈতিক শরীর প্রতিষ্ঠিত থাকে তখন তার শরীরেও প্রচণ্ড শক্তি থাকে। তো এভাবে বক্তে নাসার তাদেরকে মানে 70,000 ধ্বংস করলো, 70,000 বন্দী করলো। বিশেষ করে বনী ইসরাইলদের সমস্ত যুবকদেরকে, ছোট বাচ্চাদেরকে এরা সব খুঁজে খুঁজে নিল। খুব সুন্দর, বনী ইসরাইলের বাচ্চারা খুব ভালো। তাদের সেনাপতিরা বলতো যে আমাদের ধন সম্পদ না দিলেও এই সন্তানদের ভাগ আমাদের ঠিকমতো দিতে হবে, আমরা যে কটা ভাগে পাই নেব। তারা বনী ইসরাইল মা সারার বংশধর, এরা মা সারা বিশ্ব সুন্দরী মহিলা ছিলেন। মা সারা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা হারান, এই হারানের কন্যা সারা। ইব্রাহিম আলাইহিস সালামের এক ভাইয়ের নাম হারাম, চাচার নাম হারান, এই জন্য একটু সবাই কনফিউশন হয়। তো যাই হোক, এই বেবিলন থেকে আক্রমণ করে এভাবে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করা হলো। সমস্ত ধনরত্ন তারা এখান থেকে নিয়ে গেল, বন্দীদেরকে নিয়ে গেল, বিশেষ করে শিশুদেরকে বন্দী করে নিয়ে গেল। এভাবে বনী ইসরাইল একেবারে মানে নেস্তনাবুদ, আর কিছুই তাদের থাকলো না। এভাবে তারা ধ্বংসে পরিণত হলো। তো বেশ কিছুদিন পরে এই বনী ইসরাইলদের এই বাচ্চারা যখন বড় হলো, তারা যখন যৌবনীভূত হলো, তখন এই বাচ্চারাই এমন একটা মানে অবস্থার সৃষ্টি হলো যে ওদের নারীরা তারা নিজেরা এখন যেন তাদেরকে স্বামী বা সংসার ত্যাগ করে বনী ইসরাইলের বাচ্চাদেরকে ভালোবাসতে চায়। এরকম একটা অবস্থা সৃষ্টি হওয়ার পরে তারা চিন্তা করলো যে এখন এদেরকে বিদায় দেওয়াই ভালো। তখন এরা একটা উসিলায় আর কি, আল্লাহ তাআলা তো করে সব উসিলার মাধ্যমে, তখন এরা এদেরকে বিদায় দেওয়ার চিন্তা করলো যে এদেরকে আমরা বিদায় দেবো, এদেরকে আমরা রাখবো না। এভাবে বনী ইসরাইলরা সেখান থেকে মুক্তি পেতে শুরু করেছিল। কিন্তু তারপরও সেখানে ওরা বাছাই করা কিছু সন্তান এটা তারা রেখে দিয়েছিল, এবং তাদের কিছু ইতিহাস আমরা তাফসিরে পাই যে এই বক্তে নাসার এই বনী ইসরাইলদের শিশুদেরকে বন্দি রাখা অবস্থায় সে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি দেখেছে তা সে বলতে পারে না। তখন সে বনী ইসরাইলদের নবীদের সন্তান 4 জন, হানানিয়া, আজাজিয়া, মিশাইল, দানিয়েল, এই 4 জন সবাই নবীদের আওলাদ, পয়গম্বরদের সন্তান। এদেরকে ডাইকা বলল যে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নটার ব্যাখ্যা দাও। তো তারা বলেন যে আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন, তাহলে ব্যাখ্যা দিব। কাজে স্বপ্নটা কি দেখেছি তা তো আমার মনে নাই। তা আপনার স্বপ্নটা মনে নাই তো আমরা ব্যাখ্যা দেবো কেমন করে? হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে, না হলে একেবারে তলোয়ার, মানে তোমাদের গর্দান উড়াই দেবো। কি অদ্ভুত কথা, ক্ষমতা থাকলে এরকম কথা বলা যায়। তখন এরা বললো যে আমাদেরকে সময় দেন, আমরা বুঝে শুনে আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব। সময় দিল। তখন এরা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ, এই জালিম থেকে তো আমরা কিভাবে নিস্তার পাবো, কি স্বপ্ন দেখছে ও জানে না, আর মনে নাই আমাদেরকে ব্যাখ্যা দিতে বলে। তখন আল্লাহ তাআলা এদেরকে জানাই দিলেন। তো জানাই দেওয়ার পরে ওরা আসলো বক্তে নাসারের কাছে, এসে বলল যে হ্যাঁ, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমরা দিব। কি? যে আপনি স্বপ্নে দেখেছেন একটা বড় মূর্তি, এই মূর্তিটা, এই স্ট্যাচু, এই মূর্তিটা, এটার হাঁটু হতে নিচের দিক এটা মাটির তৈরি, এবং রান 2টা তামার তৈরি, তারপর পেটটা রূপার তৈরি, সিনাটা সোনার তৈরি, মাথাটা লোহার তৈরি। এরকম বিশাল একটা মূর্তি দেখেছেন আপনি?
হয় এবার মনে পড়ছে, আমি এই দেখেছি। এটার অর্থ কি? এটার অর্থ হলো এইটা হলো পৃথিবীর রাজা বাদশাদের একটা সিম্বল, একটা নমুনা, যে পৃথিবীর সবচাইতে নম্রভদ্র রাজা বাদশাহ হলো এই মাটির তৈরি হাঁটু পর্যন্ত, যে এই যে মাটির তৈরি দেহের একটা অংশ, এইটা হলো পৃথিবীর অত্যন্ত নম্রভদ্র রাজা বাদশাদের একটা নমুনা। এরপরে তামার তৈরি রান, এটার অর্থ হলো যে তার সাথে একটু কঠোর স্বভাবের, একটু কঠিন স্বভাবের রাজা বাদশাহ, এই তাদের নমুনা হলো এই তামার তৈরি রান। তারপরে পেটটা রূপার তৈরি, এর অর্থ হলো যে পৃথিবীতে তুলনামূলক সুন্দর রাজা বাদশাহ, এরা ভালো। বক্ষটা স্বর্ণের তৈরি, এর অর্থ হলো পৃথিবীকে সবচাইতে সুন্দর রাজা বাদশাহ, এক নম্বর, এদের চাইতে আর ভালো মানুষ পৃথিবী হতে পারে না, এরকম রাজা বাদশাহ। এটা বক্ষস্থলে নয়, স্বর্ণের তৈরি। আর মাথাটা লোহার তৈরি, এর অর্থ পৃথিবীতে সবচাইতে জালেম এবং কঠিন বাদশাহ, এবং আপনি ওই শ্রেণীর বাদশাহ। বক্তৃতা বলো যে আপনি ওই মাথা লোহার তৈরি, ওই শ্রেণীর বাদশাহ আপনি। এখন ওর তো কিছু করার নাই, স্বপ্নের ব্যাখ্যা চাইছে, এটা স্বপ্নের ব্যাখ্যা দিছে। তারপর ওরা বলে যে আপনি আর কিছু দেখছেন, তাহলে আরো তো দেখছি, তা তো মনে নাই। মানে এরপর ওরা বলছে যে আপনি আরো দেখছেন, সেটা হলো এই, আপনি দেখছেন যে আকাশ থেকে একটা পাথর ছুটে আসছে। এই পাথর ছুটে এসে খুব জোরে ওই পাথর মূর্তিটাকে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে মূর্তিটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে বাদশাহ যেই হোক, আকাশ থেকে পাথর আসার অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে নবী রসুল পৃথিবীতে আসা। এই আকাশ থেকে যখন নবী রসুল আসবে, সে বাদশাহ যেই হোক, যত বড় শক্ত হোক, যাই হোক, সে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। যেমন ফেরাউন, নমরুদ, বক্তারা সবই তো গেছে। কাজে এই পাথর হলো আসমান থেকে নবুয়াত পৃথিবীতে আগমন। এই ব্যাখ্যা ওনারা দিলেন। এরপরে এরা সবাই মুক্তি পেল, এবং এই যে কোরআনেই বলা আছে যে আমি তাদেরকে তাদের পালা ফিরিয়ে দিলাম, তারা ধন সম্পদ মাল আওলাদের বাহিনীতে ব্যাপক সংখ্যা তারা হলো। এভাবে তারা অন্তত, যেটা তাফসিরে আমরা পাই, সেটা হলো অন্তত 461 বছর পর্যন্ত তারা এই সচ্ছলতার মধ্যে ছিল। এই 461 বছর পরে তাদের উপরে দ্বিতীয় শাস্তি আসছে। তখন পৃথিবীতে বাদশা ছিল আল্লাহর পক্ষ থেকে জালেম বাদশা, তার নাম সাখারিব বা সানজারিব, আর তার যে সেনাপতি ছিল তার নাম ছিল বায়ুরজাজান। তো এখন এই প্রথম ধ্বংসের সময় তাদের যে মারাত্মক অপরাধটা ছিল, সেটা হলো আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছিল। এই শিয়া আলাইহিস সালামকে হত্যা করার পরে বনী ইসরাঈলদের পয়গাম ছিল আরমিয়া। এই আরমিয়ার জমানায় এই বক্ত নাসারের হামলা বনী ইসরাঈলের উপরে হয়েছে। তো এরপরে বক্ত নাসারের মৃত্যু সম্পর্কে বলা হয় নমরুদের মতোই, নমরুদের মৃত্যু যেরকম মশার মাধ্যমে হয়েছে, তাফসীর কারকরা বলেন বক্ত নাসারের মৃত্যু ঠিক ওভাবেই হয়েছে। একটা মশা তার মস্তিষ্কে ঢুকে তাকে কামড়াচ্ছিল, এবং এমনভাবে কামড়াচ্ছিল যে সে অস্থির হয়ে গেছে চিৎকার করে করে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে লোহার মুদগার দ্বারা বা কাঠের মুদগার দ্বারা পিটানো হয়তো মাথা ঘুরে হয়ে যাবে, তো গন্ডারের চামড়া দিয়া কোড়া বানাইয়া তার দ্বারা কঠিন করে তার মাথায় পিটান দেওয়া হোক। যখনই পিটান দেওয়া হয় তখন ওই মশাটা থেমে যায়, আবার যখন পিটান বন্ধ করা তখন মশাটা কামড়াতে থাকে। এইভাবে তাকে বহুকাল পর্যন্ত এইভাবে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত একজন চাকরের এমন এক পিটান, যার আঘাতের মাথার খুলিটা খসে গেছিল। খুলি খসে যাওয়ার পরে দেখা গেল যে মস্তিষ্কের উপরে একটা ঠ্যাং ভাঙ্গা মশা বসা ছিল, এই মশাটা উড়ে গেল। এভাবে একটা মশার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বের শ্রেষ্ঠ বাদশাহ, যে সারা পৃথিবীর বাদশাহ বক্ত নাসার নমরুদ, এই দুই কাফের বিশ্বের সারা পৃথিবীর বাদশা ছিল। আর দুইজন মুসলমান সারা পৃথিবীর বাদশা ছিল, তারা হলো একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন যুলকারনাইন। এই চারজন মানুষ সারা পৃথিবী শাসন করেছে। তো আল্লাহ তাআলা এইসব ইতিহাস আমাদেরকে তুলে দিচ্ছেন এই জন্য যে এই কোরআন যেমন অতীত তেমন বর্তমান তেমন ভবিষ্যৎ।
দেখেন ১,৫০০ বছর পরে এই কোরআন যা বলছে আপনি বাস্তবে তাকায় দেখেন সব পৃথিবীতে এটাই চলছে। এই যে কোরআন ১,৫০০ বছরের আগের আপনার মনেই হবে না, মনে হয় যেন এখনই আল্লাহ কি দেখে দেখে বলছে নাকি এগুলি। তাহলে এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন, আল্লাহ বলেন যে আমি এক একটা কালের জন্য এক একটা কিতাব নাজিল করি, লিকুল্লে আজালেন কিতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব। তা আমাদের কোরআনের কাল হলো আল্লাহ রসুল থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই কিতাবের সর্বযুগের সমস্ত কথাগুলির সমাধান আমরা পাবো। আমরা এখানেও পাচ্ছি যে এখন পৃথিবীতে যে সমস্যাটা হচ্ছে, এর জন্য যে আল্লাহ বনী ইসরাইলদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে শাস্তি দিবেন, সেটা শুধু তারা নয়, যারা তাদেরকে প্রকাশ্যে গোপনে সমর্থন করে তারাও ধ্বংস হবে। তাহলে এই ধ্বংসটা কত বড় জঘন্য ধ্বংস আমাদের সামনে আসে, এটা ভাবতে ভয় লাগে। আল্লাহ মাফ করুক। আচ্ছা, এরপরে দ্বিতীয় ঘটনা, আমরা তো তর্জমা দুটারই করেছি। এই যে 461 বছর পরে তাদের বনী ইসরাইলদের মধ্যে আবার সেই ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, যত সব অন্যায় যখন এদের ঢুকছে, তারপরে তাদের মধ্যে এই দুর্যোগ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস চাপিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল অন্যটা, সেটা হলো যে তারা জাকারিয়া আসলাম এবং ইয়াহিয়া আসলামকে, এই দুইজন পয়গম্বরকে তারা খুন করেছিল বনী ইসরাইলরা। জাকারিয়া আসলামকে হত্যা করা হয়েছে এই অপবাদে যে ঈসা আসলামের মা যে মরিয়ম, সে জাকারিয়া আসলামের তত্ত্বাবধানে বড় হয়েছে, আর জাকারিয়া হলো মরিয়মের খালু। হ্যাঁ, জাকারিয়া আসলামের স্ত্রীর নাম হলো আশা, আর ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। এই হান্নার মেয়ে হলো মরিয়ম। তো এখন এই জাকারিয়া আসলামের তত্ত্বাবধানে মরিয়ম ছিল, সে কিভাবে গর্ভবতী হলো, একটা পুত্র সন্তান প্রসব করলো। ইহুদিরা বলে জাকারিয়া আসলাম তার সাথে জেনা করছে। কত বড় শয়তান! যে নিজে শয়তান সে ওই রকমই মনে করে যে তাহাজ্জুদ নামাজ পড়ছে, সে চোরকে দেখে বলে যে ও বোধহয় আমার মতো নামাজ পড়ছে, আর চোর মনে করে যে হুজুরে ওই লোকটা আমার মতো চুরি করছে। এভাবেই তারা জাকারিয়া আসলামকে হত্যা করলো। জাকারিয়া আসলামকে হত্যা করার পরে ইয়াহিয়া আসলামকে তারা হত্যা করলো। তো ইয়াহিয়া আসলামকে হত্যা করার ঘটনা সম্পর্কে তাফসিরে বলা আছে যে ওই সময় যে ইহুদিদের বাদশা ছিল, সেই ইহুদিদের বাদশার যে স্ত্রী ছিল তার অনেক বয়স হয়ে গেছে। স্ত্রী তখন মনে মনে ভাবলো যে রাজা নিশ্চয়ই আমাকে এখন পরিত্যাগ করবে, সে অন্য স্ত্রী গ্রহণ করবে, এটা সে একটা বুঝতে পারছে। তখন ওই মহিলা এত বড় খারাপ, ওই মহিলার আগের স্বামীর একটা সুন্দরী কন্যা ছিল, ওই কন্যাটাকে রাজার সাথে একটা লাইন সৃষ্টি করে দিল। এবং মানসিক দুর্বলতা যেটা, এটা কুমারীরা যদি কোনো পুরুষকে উত্ত্যক্ত করে বা তারা যদি পুরুষকে বিপদগামী করতে চায়, এটা খুব সহজেই এটা করতে পারে। এটা পৃথিবী খুবই স্বাভাবিক নিয়ম, এটা আমরা দেখতে পাচ্ছেন। আর ওই মেয়েটা, ওই রাজার যে রানী, তার আগের স্বামীর মেয়ে, তো এটা তো বিয়ে করা হারাম তার জন্য, তার কারণ এটা ও রাজার মেয়ে, যেহেতু ওর মায়ের সাথে এর বিবাহ। এতে কোরআনে বলা আছে রাবিবা, যেটাকে বলে রাবাই কুমুল্লাতি ফি হুজুরি কুমুল্লাদিনা দাখাল তো, কোরআনে বলা আছে যে রাবিবা, তোমাদের যে সন্তানকে তোমরা কোলে করে লালন পালন করেছো, তার মায়ের সাথে তোমরা বিবাহের আবদ্ধ হয়েছো, মেলামেশা করেছো, তো এই মহিলার কন্যা তোমাদের জন্য হারাম, এটা কোরআনে বলা আছে। এখন এই ঘটনায় ওই মেয়েটাকে রাজার সাথে একটা সে লাইন করে দিতে সক্ষম হয়েছে। এখন রাজা বলে যে আমি তোমাকে বিয়ে করব। তো এখন ওই মহিলা বলে যে না, আমি তোমার সাথে বিয়ে হবো না, যেহেতু এটাই ইয়াহিয়া আলাইহিস সালাম বাধা দিচ্ছে, কাজে ইয়াহিয়াকে হত্যা না করা পর্যন্ত আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। তখন রাজা থেকে বোঝালো যে তুমি অন্য কিছু চাও, যা চাবে তাই দেবো, কিন্তু ইয়াহিয়াকে হত্যা করার কথা আমাকে বলো না। কিন্তু কোনো কিছুতে সে রাজি না, ইয়াহিয়াকে হত্যা করতে হবে। ইয়াহিয়া নিষেধ করছে যে এটা শরীয়ত বিরোধী, এটা আপনি করবেন না, এই জন্য ইয়াহিয়াকে হত্যা করতে হবে। তখন রাজার আদেশে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো। হত্যা করার পরে তাকে শহরের যে প্রাচীর, এই প্রাচীরের এক কিনারায় শেষ প্রান্তে তাকে দাফন করা হলো ইয়াহিয়া আলাইহিস সালামকে। কিন্তু দাফন করার পরেও
তার যে রক্ত এটা আস্তে উপরে ঠেলে উঠতেছে মাটির উপরে, এবং রক্তটা টকবক করে পড়ছে, রক্তটা থামছে না। এবং তার মাথাকে কেটে ফেলার পরেও তাফসীর কাকরা বলেন ওই মাথা থেকে আওয়াজ কথা আসছিল যে এই নারীকে বিয়ে করা তোমার জন্য হারাম। তো ইয়াহিয়া আলাইহিস সালামকে ওরা ওইভাবে মাটি দিল, রক্ত ঠেলে ওঠে, আবার মাটি দেয়, আবার রক্ত ঠেলে, এইভাবে করতে করতে শহরের প্রাচীর পরিমাণ উঁচু করে মাটি দিয়েছে, কিন্তু রক্ত থামে না। এভাবেই এটা থেকে গেছে। তো ইতিমধ্যে ওই যে বললাম যে 461 বছর পরে ওইখানে সাখারিব বা সানজারিব নামক বাদশাহ এই বনি ইসরাইলদেরকে যখন আক্রমণ করলো, তখন এই বাদশাহ সাখারিব উনি ওনার তাঁবুতে অবস্থান করলেন, আর সেনাপতি বায়ুরজাজানকে বলল যে তুমি এই শহরে এমনভাবে হত্যাযজ্ঞ করবে যে আগামীকাল এই শহরে যেন বাতি জ্বালাবার মতো একটা মানুষ না থাকে। এই বাতি জ্বালানোর কথাটা ওইখানে তাফসিরে আছে যে আগামীকাল এই শহরে আলো জ্বালাবার একটা মানুষ যেন না থাকে। আর অপরদিকে রক্তপাত করবে তুমি, সেই রক্ত যদি প্রবাহিত আমার তাঁবু পর্যন্ত আসে তা আমি তোমাকে খবর দিব হত্যা বন্ধ করার জন্য। তো রক্ত আমার তাঁবু পর্যন্ত পৌঁছবে, অথবা তুমি তাদেরকে শেষ পর্যন্ত হত্যা করে রিপোর্ট করবে। তো সেনাপতি বায়ুরজাজান গেল, চিন্তা করলো যে এই শহরে কোন দিক থেকে আক্রমণ করা যায় এটা নির্ণয় করার জন্য সে ওই উঁচু জায়গাটা উঠলো। উঠেই দেখে একটা তাজা রক্ত টকবক করে ফুটছে, অথচ সেখানে এখনই কেউ জবাব করছে এরকম কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আশ্চর্য, এটা কী হলো? তখন সে ওইখানে নেতৃস্থানীয় 700 লোক ডাকলো, ডাকিয়ে বলো যে তোমার এখানে রক্তটা কেন? তখন ওরা বলে যে আমরা এখানে কোরবানি করেছি, 80 বছর ধরে আমরা এখানে কোরবানি করি, কিন্তু এই একটা কোরবানি আমাদের কবুল হয় নাই, সেই কোরবানির রক্তটা এখানে ফুটতেছে। এবার মিথ্যা কথা ওরা বললো। বলার পরে ওই 700 লোক ওই রক্তের উপরে জবা করলো যে কোরবানির রক্ত যখন থামে না, তো তোমাদের রক্ত দিয়ে এটাকে আমি থামাবো। তো 700 লোক ওই রক্তের উপরে জবা করলো, কিন্তু কিচ্ছু হচ্ছে না, ওই রক্ত আবার ফুটে উঠতেছে। এইভাবে সে ব্যাসকে ব্যাস মানুষ হত্যা করতে লাগলো, সব ধরে ওখানে আনে, ওই রক্তের উপরে জবা করছে। এখন এইভাবে করতে করতে যে হত্যা করে তারও মনের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আসলে বিষয়টা কি হচ্ছে, যে এখানে এই রক্তটা থামছেই না, এর বিষয়টা আসলে কি। ওনার মনেও একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তখন উনি সর্বশেষ ব্যাস ওখানে এনে বলে যে শোনো, আমার রাজা বলছে তোমাদের রক্তের স্রোত যদি রাজার তাঁবু পর্যন্ত পৌঁছে তাহলে আমাকে সে আদেশ দেবে, আমি হত্যা বন্ধ করব। আর যদি না হয় তাহলে তোমাদেরকে একেবারে শেষ মানুষটি পর্যন্ত এই শহরে আমি হত্যা করবো। আগামীকাল একটা বাতি জ্বালাবার মতো একটা মানুষ এই শহরে থাকবে না। তো তোমরা আমাকে সত্য কথাটা বলো, তোমাদের মৌত ছাড়া সামনে কিছু নাই, বলো। তখন ওরা দেখলে যে মরবই, তো আর মিথ্যা বলে লাভ কি। তখন ওরা বললো যে এইখানে আমরা আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছি। তখন ওই পয়গম্বর মানে বায়ুরজাজান সেনাপতি সিজদায় পড়ে গেল যে আল্লাহ, আসলে আপনি সব কিছু করতে পারেন, একটা নিরীহ মানুষকে যারা হত্যা করছে তার কেউ নাই, আর আমাদেরকে দিয়ে তার প্রতিশোধ নিলেন। তখন উনি যারা অবশিষ্ট ছিল তাদেরকে বলল যে আমার রাজার আদেশ তোমরা শুনেছ, কাজে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে তোমরা এই রক্তের স্রোত আমার রাজার তাঁবুর দিকে তোমরা ড্রেন করে ছেড়ে দাও, আর তোমাদের পশুগুলি এর উপরে জবে করো, এবং পশুর লাশগুলি নিচে ফেলো, মানুষের লাশ উপরে রাখো। এইভাবে আমার রাজার তাঁবু পর্যন্ত রক্তের স্রোত প্রবাহিত করে দাও, তাহলে রাজা আমাকে আদেশ দেবে, আমি হত্যা বন্ধ করব। এইভাবে সামান্য কিছু বনে এসে অবশিষ্ট ছিল, আর সবাইকে এভাবে হত্যা করা হয়েছিল। তো এইটা হলো বনি ইসরাইলদের দ্বিতীয় হত্যা যজ্ঞ, যে তারা একই সঙ্গে দুইজন পয়গম্বর জাকির আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম এই দুইজন পয়গম্বরকে হত্যা করেছিল। এবং এরপরে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বন্দী করেছিল, কিন্তু আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন, তাকে তারা হত্যা করতে পারেনি। এইসব ঘটনার পরে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দ্বিতীয়বার এই ধ্বংস করেছেন। তো আল্লাহ তাআলা এই কথাগুলো এখানে বলছেন যে তোমাদেরকে আমি এই দুবার শাস্তি দিলাম, কিন্তু এর পরে যদি তোমরা আবার ফিরে আসো
অন্যায় নিয়ে, আমি ফিরে আসবো তোমাদের কাছে শাস্তি নিয়ে। ওয়াইন উত্তম ওদনা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এই যে দেখে সামনে, আচ্ছা রব্বুকুম মায়ুর হামাকুম, সম্ভবত তোমাদের রব তোমাদের দয়া করবেন। ওয়াইন উত্তম ওদনা, যদি তোমরা আবার জুলুম নিয়ে ফিরে আসো, অত্যাচার নিয়ে ফিরে আসো, তাহলে আমি শাস্তি নিয়ে তোমাদের দিকে ফিরে আসবো। ওয়াজআলনা জাহান্নামের কাফির হাসিরা, আর আমি করেছি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা, জেলখানা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী আহকাম, নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যে এই পথটি সবচাইতে সুদৃঢ় মজবুত পথ। আর ওই ওয়াসিয়াল মুমিনিন, এবং এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ জানায়। কারা? আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, শুধু মুখে বললে হবে না, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে খুব বড় প্রতিদান, বড় সওয়াব। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং যারা পরকালে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি প্রস্তুত রেখেছি তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। এখন পৃথিবীতে যারা আমরা ইমানদার বলে দাবি করছি, তাদের মধ্যে আমলে সলেহাত নাই, তাদের মধ্যে পরকাল বিশ্বাস নাই। পরকাল যদি বিশ্বাস থাকে, তো একটা মানুষ একটা মানুষকে খুন করে নিজে বেঁচে থাকার জন্য, তো সে জানে যে আমি কতদিন বাঁচবো। তো পরকাল বিশ্বাস থাকলে সে অন্যায় করতে পারে না। এই জন্য এই কথাগুলি বলা হয়েছে যে মুমিন হতে হবে, ভালো কাজ করতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে। পরকালে বিশ্বাস করলে পৃথিবীতে এইরকম জুলুম অত্যাচার মানুষ করতে পারে না। আপনি যদি 500 টন সোনা অর্জন করেন, তা আপনি কয়দিন বাঁচতে পারবেন? এই সোনায় কি আপনার হায়াত বাড়াতে পারবে? তা আপনি কেন এই সোনা অর্জন করছেন? কেন মানুষ মারছেন? কেন জুলুম করছেন? এর অর্থ হলো যে আপনি পরকাল বিশ্বাস করেন না। আপনি মুখে বলেন যে আপনি মোমেন, কিন্তু আসলে মোমেন না। এগুলি কিন্তু আল্লাহর দরবারে বিচারে প্রমাণ হবে। আস্তাগফিরুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله. السلام عليكم.